ভারতে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে বাবা মা আদালতের কাছে আবেদন করছে আমাদের ছেলেকে আর বাঁচিয়ে রাখবেন না। আর এই ঘটনার কেন্দ্রে ছিলেন এক যুবক হরিশ রানা। হরিশ রানা ছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে। তিনি পড়াশোনা করছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটিতে। 2013 সালে একটি দুর্ঘটনা তার পুরো জীবনটাই বদলে দেয়। 2013 সালের আগস্ট মাস হঠাৎ করে হোস্টেলের 4th ফ্লোর থেকে পড়ে যান হরিশ। মাথায় মারাত্মক আঘাত লাগে। ডাক্তাররা তাকে বাঁচাতে পারলেও তার মস্তিষ্ক আর স্বাভাবিকভাবে কাজ করেনি। তিনি চলে যান পার্মানেন্ট ভেজিটেটিভ স্টেটে, মানে তিনি বেঁচে আছেন কিন্তু সচেতন নন, কথা বলতে পারেন না, চোখ খুলতে পারেন না। এরপর শুরু হয় তার পরিবারের এক দীর্ঘ লড়াই। 13 বছর ধরে তার বাবা মা এবং ছোট ভাই প্রতিদিন তার সেবা করেছেন। চিকিৎসার খরচ মেটাতে তাদের নিজেদের বাড়িও বিক্রি করতে হয়েছিল। তবুও ডাক্তাররা বারবার বলেছিলেন তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই। অবশেষে তার পরিবার এক কঠিন সিদ্ধান্ত নেয়। তারা মামলা করেন ভারতের সর্বোচ্চ আদালতে। তাদের আবেদন ছিল একটাই, আমার ছেলে এত কষ্টে বেঁচে আছে, এবার তাকে শান্তিতে যেতে দিন। শেষ পর্যন্ত আদালত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়। হরিশ রানার প্যাসিভ ইউথেনেশিয়া অনুমোদন করা হয়। এর মানে তার লাইফ সাপোর্ট সিস্টেম ধীরে ধীরে সরিয়ে নেওয়া যাবে, যাতে তিনি শান্তিতে মৃত্যুবরণ করতে পারেন। ডাক্তারদের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া শুরু হয়। 13 বছর একজন মানুষ না হাসতে পেরেছে, না কথা বলতে পেরেছে, না পৃথিবীটা আর একবার দেখতে পেরেছে। তার পরিবার তাকে হারাতে চায়নি, তারা শুধু চেয়েছিল তার কষ্টটা যেন শেষ হয়। सबसे माफी मांगते हुए हट जाओ।